আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ এই অধ্যায়ের 93 পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে এবং 94 পৃষ্ঠার অনুশীলনীর 1 নং এবং 2 নং আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 93 পৃষ্ঠার 7 নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, 7 নংটা আমরা তোমাদেরকে এখানে দেখিয়ে দিব। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, যেভাবে বলি সেভাবে তোমরা এটা সমাধান করে নিবা। কিভাবে সমাধান করা হবে খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ বলতে হচ্ছে ছোট, অর্থাৎ সবচেয়ে ছোট, আর যেমন লঘিষ্ঠ না করা যায় এরকম ছোট করতে হবে। ঠিক আছে, এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 1 নম্বরটা তোমাদেরকে বোঝাচ্ছি। অর্থাৎ এই 10 ভাগের 4কে এমন একটি সংখ্যা দ্বারা উভয়, অর্থাৎ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা তোমাদেরকে ভাগ দিতে হবে, যাতে ভাগ করলে পরবর্তী আর কোনো সংখ্যা দ্বারা ভাগ না করা যায় উভয় সংখ্যাকে। ঠিক আছে, তাহলে আমরা এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা এই হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ দিব। ঠিক আছে, অর্থাৎ আমরা 2 যদি নেই, 2 দ্বারা যদি 4কে ভাগ দিই তাহলে 2 দ্বিগুণে 4 হবে। আর 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ দিই তাহলে 5 দ্বিগুণে 10 হবে। ঠিক আছে, তোমরা সমাধান লিখে কিন্তু এই অঙ্কটা কাটাকাটি করবা। তাহলে তারপরে সমাধান, তারপর সমান সমান দিয়ে আর কোনো ছোট করা যাবে না। আমরা লিখবো কি, উপরে লিখবো 2, তারপরে নিচে লিখবো 5, অর্থাৎ 5 এবং 2কে আর কোনো সংখ্যা নেই যে তুমি ছোট করবা। তারপর ফিরে শিখে দেবেন তো 2 নম্বরটি হচ্ছে 15 ভাগের 12। এই 15 ভাগের 12কে আমরা দেখতে পাচ্ছি যে 3-এর গুণিতক 15 এবং 3-এর গুণিতক 12। আমরা যদি 3 দ্বারা 12কে ভাগ দিই হবে 3 4 12। ঠিক আছে, 3 4 কত 12 হবে। 3 দ্বারা 15কে ভাগ দিলে 3 5 15 হবে। অর্থাৎ এই 5 ভাগের 4 পাচ্ছি। আমরা এখানে সমাধান লিখে, অর্থাৎ সমাধান লিখে কিন্তু কাটাকাটি করবো তোমরা। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখবো 4 লিখবো উপরে আর নিচে লিখবো 5। ঠিক আছে, অর্থাৎ এই 5 ভাগের 4 এই দুইটাকে আর একই সংখ্যা দ্বারা কোনো সময় ভাগ করা যাবে না। এটি হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ। 3 নম্বরের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই সংখ্যা দ্বারা এই 27 ভাগের 9কে, অর্থাৎ 27কে এবং 9কে একই সংখ্যা দ্বারা ভাগ দিব। আমরা জানি যে 9-এর গুণিতক হচ্ছে 27, অর্থাৎ আমরা যদি 9কে 9 দ্বারা ভাগ দিই 9কে 9 হবে। আবার 27কে 9 দ্বারা ভাগ দিলে 3 9 27 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পাচ্ছি 3 ভাগের 1। এটি হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ। তারপরে 4 নম্বরটি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 36 ভাগের 24। 36 ভাগের 24কে আমরা প্রথমে সমাধান লিখে এটা লিখে নিব। এখন আমরা একই সংখ্যা দ্বারা ভাগ দিব। 36 ভাগের 24কে আমরা যদি ভাগ দিই, অর্থাৎ আমরা 12 দ্বিগুণে জানি 24, 3 12 36। ঠিক আছে, তাহলে আমরা যদি 12 দ্বারা ভাগ দিই তাহলে 12 দ্বিগুণে 24 হবে। আর 12 দ্বারা এটাকে ভাগ দিলে 3 12 36 হবে। ঠিক আছে, তাহলে হবে কত, 3 ভাগের 2। এটাকে আর ছোট করা যাবে না। 5 নম্বরটি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে 42 ভাগের 28। এটাকে তোমরা দেখা যাচ্ছে 28 হচ্ছে 4-এর গুণিতক, আবার 28 7-এর গুণিতক হয়, আবার 2-এর গুণিতক হয়। এক্ষেত্রে আমরা সবচেয়ে বড় গুণিতক দ্বারা ভাগ দিব, অর্থাৎ 28 হচ্ছে তোমাদের 7-এর গুণিতক, আবার 42ও 7-এর গুণিতক। দেখো যে 28 যদি আমরা 7 দিয়ে ভাগ দিই, তাহলে 7 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 4 7 28, আমরা 4 লিখবো। 28কে যদি 7 দ্বারা 42কে ভাগ দিই তাহলে কত হবে, 6 7 42, 6 7 42। আর সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমাদের উপরে রয়েছে 4 আর নিচে রয়েছে 6। এটাকে আরো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ যদি 2 দ্বারা ভাগ দিই 4কে, 2 দ্বিগুণে 4, আর 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 দ্বিগুণে 6, অর্থাৎ 2 বার তোমরা শুরু করতে পারবে, তাতে সমস্যা নেই। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই উভয়পক্ষ শূন্য আছে। আমরা যদি উভয়পক্ষ শূন্যটা মনে মনে কেটে দিই তাহলে 6 আর 4 থাকবে। 6 আর 4 থাকলে আমরা সমান সমান লিখে, অর্থাৎ আমরা কি করব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে আমরা 20 দ্বারা ভাগ দিতে পারি। 20 দ্বিগুণে 40, আর এখানে হচ্ছে 3 20 60। এভাবে তোমরা ভাগ দিতে পারো, অথবা নিচে 6 এবং 4 নামিয়ে 2 দ্বারা ভাগ দিতে পারো। একই কথা, আমরা এখানে 2 লিখবো আর নিচে লিখবো 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই তোমরা লঘিষ্ঠ করে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা সমাধান লিখে কিন্তু কাটাকাটি করবা। ঠিক আছে, আমরা 1 নং এবং 2 নং অন্য একটি পেজের সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 নং বলা হয়েছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এর এবং যে ভগ্নাংশের গুলো মান 1-এর সমান তা খুঁজে বের করো। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ বের করতে হবে, আর এবং 1-এর সমান ভগ্নাংশ আমাদেরকে বের করতে হবে।
অর্থাৎ যে ভগ্নাংশগুলি মান 1 এর সমান সেগুলি আমাদেরকে বের করতে হবে। প্রথমেই আমরা প্রকৃত ভগ্নাংশ কোনগুলি সেগুলি জানবো, অর্থাৎ যার হর অপেক্ষা লব ছোট সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যার হর অপেক্ষা লব ছোট সেগুলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই 1 নংটা লিখে নিলাম যে 1 নং প্রকৃত ভগ্নাংশগুলি হলো এই যে দেখো এই হর অপেক্ষা লব ছোট প্রথমটা অর্থাৎ 3/2 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লিখে দিলাম। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 8/5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ লিখে নিলাম। তারপর হচ্ছে 5/8 প্রকৃত নয়, এটা অপ্রকৃত, হর অপেক্ষা লব বড়, এটা হচ্ছে প্রকৃত অর্থাৎ হচ্ছে 9/13, আমরা 9/13 নিলাম। তারপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রকৃতির মধ্যে হচ্ছে এই যে 48/42, আমরা 48/42 নিলাম। তারপর হচ্ছে এই 25/2, আমরা 25/2 নিলাম। ঠিক আছে, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নঙ্গে বলা হয়েছে 1 এর সমান ভগ্নাংশগুলো। 1 এর সমান ভগ্নাংশগুলি হলো যার হর এবং লব সমান। ঠিক আছে, তাহলে 1 এর সমান ভগ্নাংশগুলি হলো এই যে 4 এবং 4 অর্থাৎ হর এবং লব কি সমান। তাহলে পরবর্তীতে আমরা নেব যে 1 এবং 1 এটা হচ্ছে সমান। তারপরে 76 এটা হচ্ছে 1 এর সমান। তারপরে 3 অর্থাৎ এটা হচ্ছে 1 এর সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো প্রকৃত ভগ্নাংশগুলি 1 এর সমান ভগ্নাংশগুলি তোমরা সহজে নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। অর্থাৎ আমাদের যে ভগ্নাংশগুলি দেওয়া আছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে আমাদেরকে সাজাতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা নিয়ম আছে, আমরা তোমাদেরকে বলে দিচ্ছি খাতাতে লিখে নিতে পারো। অর্থাৎ যেই ভগ্নাংশগুলো কয়েকটা ভগ্নাংশে দেওয়া থাকলে যদি হরগুলি সমান থাকে তাহলে যে ভগ্নাংশের হর সমান কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট সেটি হচ্ছে সবচেয়ে ছোট। সেক্ষেত্রে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে এই যে 2 হচ্ছে এই ভগ্নাংশ 7/2 হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে গাণিতিক প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালাম। তাহলে এই সমূহ যেহেতু হর সমান তাহলে যার লব ছোট সেটি হচ্ছে ছোট, অর্থাৎ এই ভগ্নাংশের 7/2 হচ্ছে ছোট, তার থেকে বড় হচ্ছে 7/3, তার থেকে বড় হচ্ছে 7/6, তার থেকে বড় হচ্ছে 7/7। ঠিক আছে, আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে 2 নং দেখা দিচ্ছি যে 2 নঙ্গে দেখো লবগুলি সমান আছে কিন্তু হরগুলো সমান নেই। এটার একটা সূত্র আছে, অর্থাৎ সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট। এটা ভিন্ন, এটা একটু বিপরীত। অর্থাৎ সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার লব বড় সেটি যার হর বড় সেটি হচ্ছে ছোট, আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লব ছোট সেটি হচ্ছে ছোট। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট, সেক্ষেত্রে এই 11/4 হচ্ছে ছোট। আমরা প্রথমেই 11/4 লিখবো। তার থেকে ছোট হচ্ছে এই যে 9/4, তার থেকে ছোট হচ্ছে 5/4, 7/4, তার থেকে ছোট হচ্ছে 5/4। ঠিক আছে, তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নং সমাধান করব। 3 নঙ্গে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে লব সমলব দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলেছি যে সমলব বিশিষ্ট ভগ্নাংশের যার হর বড় সেটি হচ্ছে ছোট। সেক্ষেত্রে এখানে সবচেয়ে বড় হর হচ্ছে 91/11, 91/11 থেকে ছোট হচ্ছে 23/11, তার থেকে ছোট হচ্ছে 17/11, তার থেকে ছোট এর থেকে বড় 91/11 থেকে বড় হচ্ছে 23/11, তার থেকে বড় হচ্ছে 17/11, তার থেকে বড় হচ্ছে 13/11। আমাদেরকে বলা হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য। আজকে পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 3 নং নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।